আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু টিউটোরিয়াল নিয়ে আলোচনা করতেছি। টিউটোরিয়াল হচ্ছে পাউস অ্যান্ড লাভ 01। তো সেদিন যে গল্পটা তৈরি করলাম আপনাদের সামনে, কিভাবে একটা গল্প তৈরি করতে হয় এই ধরনের কার্টুন। তো 24,000 ভিউ হয়েছে, যেহেতু একটু লং গল্প, এখানে একটু ভিউটা কম। তারপরও 24,000 ভিউ, ঠিক আছে। আর লম্বা গল্পটা একটু লং, প্রায় 1 মিনিট উপরে। এখানে আর 1 মিনিট উপরে করতে হবে, কারণ হচ্ছে যেহেতু পেজের মধ্যে শর্ট ভিডিও দিতে হয় এবং লং ভিডিও দুটো দিতে হয়। তো যাই হোক, গল্প আজকে একটা গল্প নিলাম, তার মধ্যে আমি নিজে একটু অভিনয় করতেছি, তো এর সাহায্যে। আর আজকে পুরাটাই যাচ্ছে আমাদের সূরা 2-তে। তো গল্পটি আজকে একটা কথা সূরা 2-তে, তো সবাই একটু এনজয় করতে পারবেন। কারণ ঘটনা হচ্ছে ইমোশনাল স্টোরি তৈরি করলাম, আজকে আমি নিজে অভিনয় করলাম। তো ভাবলাম যেহেতু সূরাটা একটু বন্ধ করে দিব, তারা 26 তারিখ লিখেছে যে সূরা অ্যাপ্লিকেশন সাবডাউন, তারা অলরেডি 26 তারিখে এই অফ করে দিবে। তারপর অন্য আরো অপশন আছে, আর এআই টুল আছে। তো সূরাটা যেমন ভিডিও করি, তারপর ফ্লো আছে, আরো অনেক এআই টুল আছে আমার কাছে, এগুলো ভিডিও করি। তো যেহেতু সূরা বদ্ধ হয়ে যাবো, তারপর একটা স্মৃতি হিসাবে একটা ভিডিও করে রাখলাম, যদি কিরকম এটা ভিউ হয়। তো গল্পটা যদি আমি শেয়ার করি, এই গল্পটা একটু অন্যরকম। গল্পটা হচ্ছে চ্যাটজিপিটির কমন দিতে হয় অনেক কিছু। ছবিটা দিলাম, আমার এই ছবিটা একটু কাজ করছি, ছবিটা একটু কাজ করছি। প্রথমে এটা ক্যানভাতে নিয়েছি, না সুন্দর করে এডিট করছি, এডিট করার পরে আবার প্রোতে ছবিটা কাজ করছি, করার পরে এনে কিন্তু পুরো গল্পটা দেখলাম, দেওয়ার পরে তারা বলে দিচ্ছি প্রম্পটে পার্টে আরো ইউনিক করে ভাইরাল প্রম্পট দিয়ে তৈরি করে দাও। সে কিন্তু দিচ্ছে, হ্যাঁ, 5টা প্রম্পট দিচ্ছে। তারপরে তারা বললাম যে তুমি আবার, তারা কমেন্ট দিলাম যে তুমি ইমেজ প্রম্পট দাও, আবার সুন্দর করে ইমেজের জন্য আবার প্রম্পট দিয়ে দিচ্ছে, হ্যাঁ, ইমেজের জন্য প্রম্পট দিয়ে দিচ্ছে। তাহলে ওইগুলো আমাদের গল্পটা। এবং এটা আবার কি করলাম আমি, লিনান্দু এআই দেয়, আবার কি করলাম, এটা একটু ইমেজটা ক্রিয়েট করে দিলাম, মানে লিনান্দু এআই ইমেজ খুব সুন্দর করে করতে পারে, হ্যাঁ। তাহলে আমি ইমেজ গুলো দেখাই, তো খুব সুন্দর ইমেজ করতে পারে। এই যে ইমেজ গুলো যে সিনারিটা সব সুন্দর করছে, হ্যাঁ, ইমেজের সিনারিটা দেন একবারে বুঝায় যায় না যে আসলে এটা এআই, হ্যাঁ। এটা একটা গল্প, গল্পটা আপনারা একটু পড়ে নিন। গল্পটা খুবই সুন্দর একটা গল্প। এই যে গল্পটা, হ্যাঁ, পুরো গল্পটা খুব সুন্দর, আপনারা একটু করে নেন। অনেক সময় একটু ভালো ভুল থাকতে পারে, কোনো সময় সামনে চার্জ নিজে ঠিক করে দেয়, হ্যাঁ। দিলে আপনারা কোনো মাতামাতি করবেন না, হ্যাঁ। অনেকে আবার যে টুকি টুকি একটু বালাম ধরে, স্যার এনে তো বালামটা ভুল হয়েছে, এটা বালামের দরকার নেই, কারণ এগুলো চার্জ যদি ইআই আছে, আপনার বালাম ভুল করলেও হ্যাঁ অটোমেটিক্যালি বুঝতে পারে যে এটা কাহিনী কি করছে, হ্যাঁ। এটা চিন্তা করার দরকার নেই। আপনি সুন্দর করে গল্পটা দেন, আপনার মনে যে গল্পটা আসে, এরকম ভাবে একটা গল্প দেন। গল্প দেওয়ার পরে তারা বলেন একটু কম দেন, যে 5টা পাঠে করে দেও, 3টা পাঠে করে দেও, যে জয়টা পাঠে প্রয়োজন হয়, তাই যেহেতু যারা নতুন একবার মোটিভেশনাল কাজ করবেন, তারা একটু হালকা লং ভিডিও করবেন, নাহলে তারা দিবে না মোটিভেশন। এবং শর্ট লং দুটো মিলাই করবেন, তাহলে এই ভিডিও গুলো ভাইরাল হবে। কারণ দেন সুন্দর করে লিখছি, এই কারণে চ্যাটজিপিটি কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, হ্যাঁ, চ্যাটজিপিটি ব্যবহার করতে হবে। এবং আমি তো কিন্তু বলেছি, আমি তার ইমেজটা দিছি যে পুরো অভিনয়ের মধ্যে আমি আর এই চুটটা বানানো থাকবো, হ্যাঁ, বলেছি। তার এআই টা বুঝাই দিতে হবে, যেমন বর্তমানে এআই তে কিন্তু এই মুভি ফোন তো করা যায়, হ্যাঁ। আর এআই যারা এআই এর এক্সপার্ট, তাদের কিন্তু হায়ার করে। আমি আশা করি মনে হয় 2030 সাল 35 সাল 40 সালের ভিতরে দেখবো চলচ্চিত্র থাকবে না, কারণ এআই সব দখল করে নিব। মানে এআই যে সবকিছু করা যাচ্ছে, এটা চিন্তা করার দরকার নাকি, কারণ ইদানিং আমরা বাস্তব প্রমাণ দেখছি, বিলিয়ন মধ্যে ভিউ হইতেছে। কারণ যেভাবে ফাইটিং করে, এটা সম্ভব না। এই আপনার এই যে ক্যামেরা দেখো কাজটা করাটা, কোনো নিখুঁত, কোনো ভুল নাই, ঠিক আছে। এখানে কিন্তু আসলে আমাদের সবাই শিখতে হবে। আর এখন সময়, এখন যদি বর্তমানে আপনারা যদি এআই কেউ না আসেন, তাহলে পরবর্তীতে আপনারা ইনকাম করতে পারবেন না, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন। আর এআই শিখতে, আর শুরুতে এআই শিখতে হবে, শুরুতে এআই শিখলে আপনি অনেক কিছু অ্যাডভান্স হয়ে যাবেন, হ্যাঁ। আর এটা শেয়ার বিষয়, প্রত্যেকটা শেয়ার বিষয়। তো দেখি কোন পর্যন্ত হয়েছে। তো যাই হোক, তো ভিডিওগুলো তো আসলে আমাদের বাংলাদেশে কিন্তু ইন্টারন্যাশনাল কাজ করে না, হ্যাঁ, তারা তো ফানি ভিডিও কাজ করে। তো যাই হোক, আমার কাজ কিন্তু শেষ, আমার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আমার ক্যারেক্টার শেষ, আমি একটু ডাউনলোড করি, হ্যাঁ, ডাউনলোড করতে হবে। ডাউনলোডটা আমরা এদিকে ক্লিক করব, ক্লিক করার পরে প্রথম আমি তাহলে একটু ঘুরছিলাম, আমি এটা ক্লিক করি, ক্লিক করার পরে এটা আবার ডাউনলোড দিতে হবে, একটু ডাউনলোড দিয়ে রাখি, এটা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে, হ্যাঁ, সূরা এই সাইট থেকে আমরা ডাউনলোড করি, বেশিরভাগই এখান থেকে ডাউনলোড করতে হবে। আমি কন্ট্রোল ভি দিই, লিঙ্ক দিয়ে নিয়ে কন্ট্রোল ভি দিই, আবার মাঝে দেয় না। তারপরে সূরাটা যেহেতু বদ্ধ হয়ে যাবে, খুবই দুঃখজনক ব্যাপার। সূরাটা আসলে বদ্ধ না হলে অনেক ভিডিও করা হইতো। আমি দিলাম নাও পার্ট 1, হ্যাঁ। সূরাটা থাকলে আসলে অনেক সুন্দর করে ভিডিও করা হইতো, এখন যেহেতু তারা বদ্ধ করে দিতেছে, কিছু করার নেই। আমরা এটা দিলাম, তারপর আমরা এটা আবার একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আবার যেটা আমরা তৈরি করলাম, এই পাটটা গুলোই পাটটা দিয়ে আমরা করলাম। তারপর আমরা ওই পাটটা নেই, ওই পাটটা, হ্যাঁ,
ওই পার্টটা আবার নিলাম, নেওয়ার পরে আবার আমরা একটু এদিকে আসি, একটা ব্রাউজার আসি। এই ব্রাউজার আসার পর আবার লিঙ্ক দিয়ে দিলাম। একটু কষ্ট হয় কিন্তু ভিডিওটি করতে, কিন্তু খুবই কষ্ট। কষ্ট করলেও কিন্তু একটা ভালো আছে, ভিডিওতে আবার ভিউ আসে, খুব ভিডিও ভালো লাগে। আর যেহেতু লং ভিডিও ভালো ভিউ আসে, মোটিভেশন পাইলে ভালো একটা ইনকামের আশা করা যেতে পারে। তো আসুক, আস্তে আস্তে ডাউনলোড হোক। পার্টটা হলো আবার 2, হ্যাঁ একটু কষ্ট করে কাটা করতে হয়, কিছু করার নাই। কারণ আপনার একটা স্টোরি লেওয়ার পরে সুন্দর করে গুছায় কাটা করতে হবে, গুছায় কাটা করতে হবে। তো আবার আমি যাই, এটা গেল, আবার এটা নিয়ে যাই। এরপর আস্তে আস্তে অনেক কিছু কাটতে হবে, কাটার পরে কাটা করতে হবে। তো আমি আবার এদিকে Hang on, little one. I've got you both. You're gonna be okay. All right, easy, easy. Let's get you help. চালু হয়ে গেছে, আমরা একটু বদ্ধ করে দিই। দেন কি কষ্ট করে ভিডিও করতে হয়। অনেকে তো মনে করে যে তারা তো কুটি হয়ে যাবো, আসলে কি যে পরিমাণটা কষ্ট করতে হয় এটা আমি নিজে বুঝতেছি। তো এটা ভিডিও করতে হিউজ পরিমাণ কষ্ট হয়, এডিটিং করতে হয়, পোস্ট করতে হয়, অনেক কিছু ব্যাপার। তো এটা নিয়ে গেলাম পার্ট 3 পার্টটা হবে, হ্যাঁ ওটা আসুক। পার্ট হবে 3টা পার্ট, হ্যাঁ 5টা পার্টে করছি ফোনটা স্ক্যান করে। এরপরে এর মধ্যে একটু হালকা কাটতে হবে, একটু কাটতে কাজটা করতে হবে, অনেক কিছু আমাদের মিসিং করা, তো মিসিংটা আবার মিলাতে হবে। লিখ দিলাম, তো আবার রিলোড দিই, আবার আমরা আসি, আমরা একটু হালকা এনে ক্লিক করি। তারপরে এই সিনটা গেছে আমাদের, এই সিনটা তার মাটা মারা গেছে, খুবই দুঃখজনক। আমরা একটু আবার এই সাইডে আসি, কন্ট্রোল ভি দিলাম, আবার ডাউনলোড করি, আবার একটু ডাউনলোড করি, ডাউনলোড করতে হবে। এটা পার্ট 4, তো পার্টটা 4 ডাউনলোড হোক। মাঝে মাঝে আবার ডাউনলোড করা যায় না, ডাউনলোড করে নিলাম ডেস্কটপ। তারপরে আবার আমরা একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে এই পার্টটা কিন্তু চেনা শেষ, হ্যাঁ পার্টটা চেনা আছে। আমরা একটু নিয়ে আসার পরে আমরা আবার একটু ক্লিক করি, আবার ক্লিক দিই, আবার ডাউনলোড অপশন আছে। হ্যাঁ ভিডিওগুলো করতে আপনার অনেকে বিরক্ত করা লাগে, কারণ আমি কিন্তু বাস্তবে শিখে যাচ্ছি ভিডিওগুলো আমরা কিভাবে করি, বাস্তবে শিখে যাচ্ছি। তারপরে আমি একটু ক্যাপকাটটা ওপেন করে রাখি। ডুয়েল মোডে তো করলে ভালো, বেশি সহজ কাজটা করা যায়। আমি ডুয়েল মোডে ব্যবহার করি, কাজে একটু সহজ। পার্ট লাস্ট 5, এটা 5 নম্বর পার্টটা। এবার পার্ট করে নিলে সবচেয়ে ভালো, কারণ এডিটিং করতে সোজা হয়ে যাবে। হ্যাঁ তো আসলাম, এটা আবার এইদিকে ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু এইদিকে যাই। তারপরে ওই থেকে ডাউনলোডটা হইলো মনে হয়, ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি, আবার মোটামুটি শেষে ডাউনলোডের অংশ। তারপরে ক্যাপকাটটা ওপেন করি, আমরা ক্যাপকাটটা ওপেন করার পরে এনে যদি আমি ক্লিক দিই ডেস্কটপ, তার মধ্যে আমাদের ভিডিওগুলো কোন কোন ছিল, একটা পার্ট, 2টা, 3টা, 4টা, সবই তো হয়ে গেছে। তার প্রথম পার্টটা ছিল ওইটা, ওটা দিয়ে কি দিছে, দিয়ে ক্লিক করার পরে এই যে রেশিওটা দিবেন। হ্যাঁ যদি হয়ে গেলে আমরা ওটা কাটে দিই, এই যে এটা রেশিও দিলাম, দিয়ে কি অবস্থা। Hey, it's all right. I'm right here. Just keep walking with me. Chichi, I know it's a little scary, but we're safe. See? Nothing to worry about. That's it. One step at a time. না এটা অত রাত দাদা কারণে কি আমরা এনে তাহলে একটু হালকা গল্প করতেছি, তো এই যে তাক, হ্যাঁ সে একটু শুনতেছে কতটুকু কি তাক, আমরা বাকিটা কেটে দিই দোকান গিয়ে, কারণ গল্প করতেছি, তার রাস্তাতে একটু গল্প করতেছি। Hey, it's all right. ঠিক আছে, এখন আমরা আর কোন পার্টটা আছে আমরা একটু দেখি। এই যে এই পার্টটা, হ্যাঁ এই যে 2 নম্বর পার্টটা, এটা গাইড অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখি কি অবস্থা, কিরকম দিছে। এটা It's all করতে হয়, right. স্লো মোশন দিছে। আমরা এই যে গাইড আছে না, এদিকে তো কাটে দিই, একটু কাটতে কাজটা করতে হয়, বোঝাই দিতে হয়। It's all right.
মোটামুটি। গাইড এক্সটেন্ড করে গেছে। তারপরে আরেকটা পার্ট হবে 1 কেজি কোন পার্টটা হয়। তারপরে 4 নম্বর পার্টটা কোথায়, 4 নম্বর 3 নম্বর পার্টটা কোথায়, পার্ট আমাদের একটু খুঁজে নিতে হয়। 3 নম্বর পার্টটা গাড়ি করে যাবে, এই যে 3 নম্বর পার্টটা মনে মিসিং হয়েছে, এই যে গাড়ি নিয়ে যাবে। হ্যাঁ গাড়ি, এই লোকটা কিন্তু আমি। হ্যাঁ আমি এটা ক্লিক করে Hang on, little one. I've got you both. You're gonna be okay. All right, easy, easy. Let's get you help. Stay with me, Mama. I need help. She's not breathing right. This way. I got her. যাক আমরা একটু মেডিকেল দিয়ে দৌড়াদৌড়ি করলাম। মেডিকেলটা এদিকে দিয়ে দিই, মেডিকেলটা আমাদের উড়াইতেছে এভাবে থাক, তাহলে জিনিসটা সুন্দর লাগবে, বোঝা যাবে। হ্যাঁ একটু কেটে দিই আমরা। আচ্ছা তারপরে তারপরে আমরা এখন আমরা কোন পার্টটা দেবো, কোন পার্টটা, এই পার্টটা আমরা দিতে পারি যে একটা ইমোশনাল একটা পার্ট আছে, এই যেটা। হ্যাঁ এটা 4 নম্বর, এটা দিয়ে এ করেন না মাংকির মাটা একটু মারা গেছে, তার মামা একটু মারা গেছে, আমরা এই জিনিসটা দিই। যদি এদিকে আসি আমরা এইদিকে একটু যেন কান্নাটা সেন দিকে দিই। হ্যাঁ একটু ইমোশনটা উল্লেখ হলো হয় না, যেহেতু এআই অনেকটু মিসিং করে। Hey, little one, listen to me. I know it hurts, but I'm here. I'm not going anywhere. I'll take care of you. I'll teach you everything she wanted you to know. I promise. যাক এখন আমাদের 5 নম্বর পার্টটা হচ্ছে সাকসেস হয়েছে, একজন ডাক্তার হয়েছে, আমি তার পার্টটাতে দিই। এই দেন আমারটা কিন্তু সময় লাগবে। হ্যাঁ তারপরে লিখ দিলাম Wanted you to know. I promise. I can't believe it. You really did it. All thanks to you. যাক তাহলে আমাদের কিন্তু একটা গল্প মোটামুটি হয়ে গেছে, 1 মিনিটের কাছাকাছি। এটার মধ্যে কিন্তু আবার একটা আমরা মিউজিক দিতে পারি, একটা ইমোশনাল একটা মিউজিক আছে, এটা দিলে হয়তো কি ধরে, যদি টেস্টিং করে কিরকম। Hey, it's all right. Hang on, little one. I've got you both. You're gonna be okay. All right, easy, easy. Let's get you help. Stay with me, Mama. I need help. She's not breathing right. This way. মিউজিকটা একটু না দেওয়াটাই ভালো হইব, আর মিউজিক দিলে প্রচুর পরিমাণে কপিরাইট ধরে, এই সমস্যা ওই সমস্যা খুবই প্রবলেম, মিউজিক না দেওয়াটাই ভালো। Hey, it's all right. ওই মিউজিকটা খুব সুন্দর, কারণ ওই মিউজিকটা দিলে অন্যান্য মিউজিক দিলে খুবই প্রবলেম করে, আমার খুব প্রবলেম করে, মিউজিক না দেওয়াটাই সব কিছু বেটার। Hang on, little one. I've got you both. You're gonna be okay. All right, easy, easy. Let's get you help. Stay with me, Mama. I need help. She's not breathing right. This way. I got her. Hey, little one, listen to me. I know it hurts, but I'm here. I'm not going anywhere. I'll take care of you. I'll teach you everything she wanted you to know. I promise. I can't believe it. You really did it. All thanks to you. যাই হোক পার্টটা শেষ হয়ে গেল, মোটামুটি একটু গল্প ভালোই লাগলো। নাম্বার 2 পার্টটা কি করবো, একটু এক্সপোর্ট, তারপরে মান কি স্টোরি। হ্যাঁ আমরা AISTOR স্টোরিয়াস দিদি 2026। এখন আমরা লোকেশনটা একটু দেওয়া দিই, লোকেশনটা আমাদের লোকেশনটা দেওয়া দিলাম। তারপরে এদিকে আমরা একটু 50 দিয়ে দিই, সবকিছু ঠিক আছে, এক্সপোর্ট। তো একটা ভিডিও করতে কিন্তু অনেকটা সময় লাগে। হ্যাঁ একটা ভিডিও করতে প্রায় 12টা সময় লাগে। আমি দিয়ে দিলাম আসলে আমি কিভাবে কাজটি করি। আর প্রথম স্টুডিও এই কারণে কিন্তু আমরা প্রথমে ব্যবহার করছি এআই একটা টুল, তারপরে লিলান দুই আমি ইমেজ জেনারেট করছি, তারপরে এই ভিডিও জেনারেট করেছি সুরা 2 দিয়ে। এখন সুরা 2 যেহেতু বদ্ধ হয়ে যাবো, কিছু করার নাকি অন্যান্য টুল তো করি, অন্যান্য টুল আছে, এইগুলো টুল তো করা যায়, প্রোতে করা যায়, প্রোতে খুব ভালো, আরো অনেক টুলস আছে বলে দিচ্ছি, টুলগুলো দিয়ে তুমি Hey,
তারপরে আমাদের কাজ শেষ, আমরা একটু ফিরে আসে যাই। তারপরে আমাদের এদিকে কাজ শেষ, এটাও আমাদের কাজ শেষ, আবার তো লাগবে না। এন থেকে যেহেতু গল্পটা লিখছি, এখন তারা এন থেকে আমাদের একটু ফেসবুক পোস্টটা লেখাতে হবে, হ্যাঁ? তাহলে গল্পটা সাথে মিল করে দিব। তখন তারা আমরা বলে দিব যে গল্পর সাথে আমরা একটু গল্পের সাথে মিল রেখে ফেসবুক পোস্ট তৈরি করে দাও। ইংরেজিতে, হ্যাঁ, টাইটেল দিব আমরা টাইটেল সহ, তারপর আমরা এটা এন্টার দিই, হ্যাঁ। তাহলে গল্পের সাথে মিল রেখে কিন্তু সে আমার একটা ফেসবুক পোস্ট তৈরি করে দিয়েছে, হ্যাঁ। তাহলে এই যে ফেসবুকটা পোস্ট তৈরি করে দিয়েছে, মোটামুটি খুব সুন্দর। সব কাজ কিন্তু আমি অন্য একটু এডিটিংটা আমার মিল করতে হচ্ছে, আর সব কাজ কিন্তু আমরা তার কমেন্ট দিচ্ছি, সে কিন্তু করে দিয়েছে। কারণ এনে কিছু আমাদের কিন্তু কিওয়ার্ডের প্রয়োজন, আমরা একটু যেহেতু নতুন পেজ কিওয়ার্ডের দরকার, আমরা একটু কিওয়ার্ড দিই, হ্যাঁ। কিওয়ার্ড দাও। এখন একটু কাজ টাইপ করতে করতে স্পিডে করতে বাইরে গেছে গা 90-95 জায়গা, দেখা কাজ করতে করতে হয়ে যাবো গা। আমি একটু এদিকে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখন এই যে গল্পটা তৈরি করছে না, গল্পটা আমরা একটু দেখে নিই, পরে কিন্তু ফুল দিব, হ্যাঁ, আপনারা সামনে ফুল দিব। তো কিরকম দেখি গল্পটা, আমি দেখছি না কিরকম হয়েছে, তো গল্পটা আমরা একটু দেখে নিই। Hey, it's all right. গল্পটা ভালো লাগে স্যার, I've got you both. You're gonna be okay. ভালো লাগে স্যার। All right, easy, easy. Let's get you help. Stay with me, Mama. I need help. She's not breathing right. This way. I got her. Hey, little one, listen to me. I know it hurts, but I'm here. I'm not going anywhere. I'll take care of you. I'll teach you everything she wanted you to know. I promise. কারণ সে কিন্তু একটু ডাক্তার হয়ে গেছে, সে ডাক্তারের স্বপ্ন পূরণ করে দিয়েছে। এই গল্পটা খুব সুন্দর হয়েছে, দিয়ে কিরকম ফিট করে আপনাদের সামনে বুঝ করবো। I can't believe it. আর এআই তো এআই চেহারা কিন্তু অবশ্য ঠিক থাকে না, মোটামুটি ঠিক থাকে, হ্যাঁ। এআই ফুললি আবার পেট এআই আছে, যেমন বর্তমান যে ভাইরাল গুলো ভিডিও গুলো সেগুলো পেট টুল ব্যবহার করে, আরো হাই লেভেলের পেট টুল আছে, সেগুলো আসলে প্রথম আছে কেন সম্ভব না, ইনকাম হলে তখন 3000 কোন রকম। You really did it. All thanks to you. আসলে ওটা হচ্ছে এই যে গল্পগুলো কিন্তু ইমোশনাল, হ্যাঁ, আর ইমোশনাল গল্পগুলো কিন্তু অল্প পৃথিবীতে হিট করে, হ্যাঁ। তো গল্পটা দিয়ে কিরকম হিট করে, তো পাউসান লাভ 32,000 ফলোয়ার, দেখি কি অবস্থা। তো এখানে কিন্তু আমরা পোস্টটা করবো, হ্যাঁ। পোস্টার জন্য তো আমরা ফর্ম লেখা, আমি সবকিছু করলাম, ভিডিও রেডি। তো এই গল্পটা যে 25,000 ভিউ হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু গল্পটা খুবই লম্বা গল্প, তারপর কিন্তু ভিউ হইতেছে, এটা 42,000 ভিউ হয়েছে। আবার সবটি গল্প কিন্তু হিট করতেছে, আস্তে আস্তে সবটি গল্প হিট করতেছে। তো এগুলো স্টোরি খুব কষ্ট হয় বানাইতে, কষ্ট হইলেও স্টোরি গুলো কিন্তু ভালো একটা ভিউ আসে, এবং মোটিভেশন পাইলে ভালো একটা ইনকামের ব্যবস্থা করা যায়। এটা কিন্তু 2 মিলিয়নের কাছাকাছি যাইতেছে গা। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল আছে, হ্যাঁ। এইভাবে 1 মিলিয়নের কাছাকাছি যাইবে প্রত্যেকটা ভিডিও, কিন্তু প্রতিনিয়ত ভাইরাল, হ্যাঁ। এই যে 6,62,000, তারপরে 6,56,000, তারপরে এই সবটি কিন্তু 1 মিলিয়নে যাবে, হ্যাঁ। যে লাখের উপরে আছে সব, এই যে এটা কিন্তু 1 মিলিয়নের কাছাকাছি যাবে, 6,04,000 প্রতিনিয়ত বাতাসে যায়, এটা যাবো কাছাকাছি হইতেছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আসলে ভালো লাগছে। তো ভিডিও বেশি দিন বয়স হয়েছে না, অল্প কয়েকদিনই বয়স, এখানে কাজ করতেছি। তো পোস্টটা যদি আমি করি, আমি এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে পোস্টটা করতে গেলে আমাদের খুব সুন্দর কাজটা করতে হবে। তো যেহেতু আমি একটু রেকর্ডিং অনেক কথা কিছু কাজ করতেছি, তার সাথে যেহেতু ভিডিও টিউটোরিয়াল কাজ করতেছি এবং লাইভে দিয়ে দিচ্ছি কিভাবে ভিডিও করতেছি, এখানে কিন্তু একটু সময় লাগতেছে, হ্যাঁ। আপনারা একটু ধীরে ধীরে দেখবেন, আর যদি না দেখেন তো কিছু করার নাকি আমার, কারণ আমি তো কিভাবে ভিডিও করে দেখাই যাচ্ছি, হ্যাঁ, কোন টুল গুলা দেখা যাচ্ছে। তাই আমি ক্লিক করবো, ক্লিক করার পরে কন্ট্রোল বি দিব, কন্ট্রোল বি দেওয়ার পরে আমরা কিছু হ্যাশট্যাগ দিব, নাহলে সমস্যা হবে আপাতত। তো হ্যাশট্যাগ আমরা আপাতত কমই দিব, বেশি না, এই কয়েকটা হ্যাশট্যাগ দিব, হ্যাঁ। 3 দেওয়াটাই সবচেয়ে বেটার, আমরা 3 দিই, 3 দিই হ্যাশট্যাগ। আর হ্যাশট্যাগ না দিলেও সমস্যা নাই গিয়ে, তো হ্যাশট্যাগ দিতে হবে প্রথম অবস্থা। আর যারা বড় পেজ তাদের হ্যাশট্যাগ দেয় না, আমি দেখছি তারা আরো ক্লিন দেয়, যেহেতু আমাদের ছোট পেজ, আমাদের সবার কাছে যাওয়া উচিত, এই কারণে আমরা হ্যাশট্যাগ বের করি। তারপরে টাইটেলটা আমরা একটু, এটা আপাতত একটু করবো,
আচ্ছা, তারপরে আমরা এদিকে ট্রাই করবো। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে গা। ইংলিশটা আপনারা একটু করে নিন। তারপরে এদিকে ক্লিক করবো। আর একটা কথা বলি, আমাদের বাংলাদেশে কিন্তু এই ধরনের ভিডিও দেখে না কেউ, হ্যাঁ? কারণ আমাদের বাংলাদেশে একটা প্রবলেম কি, তারা এই যে বিভিন্ন ধরনের ফানি ভিডিও, এরপরে দিনভর মোবাইল দিয়ে ভিডিও করতেছে, কিন্তু বাংলাদেশের এই ধরনের রুচি নাকি, এই যে কার্টুন নিয়ে কাজ করা আমাদের বাংলাদেশের রুচি নাই। তারা এই ধরনের ভিডিও দেখে না। যেরকম আমি টেস্ট করছি, স্টুডেন্ট দিছি, তারা এই কার্টুন ভিডিও দেখে না। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে আছে, এই ওয়ার্ল্ড পৃথিবীতে সবাই দেখে বেশিরভাগই। ইউরোপ কান্ট্রি গুলো আমাদের আরো বেশি দেয়, তারা ইমোশনাল কার্টুন দেখলে আরো বেশি দেয়। তাহলে এর থেকে ইনকামটা হাই লেভেলের হয়। ধরেন বাংলাদেশের ভিউ হয়েছে আপনার 50 মিলিয়ন, আর আমেরিকার ভিউ হয়েছে 1 মিলিয়ন সমান। তাহলে কাজেই আপনার সবসময় কাজ করবেন ইন্টারন্যাশনাল নিয়ে। যদি আপনি কোনোদিন কাজ করতে চান, সবাই ইন্টারন্যাশনাল কেনাটা করলে ভালো বেশি হয়। ইন্টারন্যাশনালি যে আপনি কোনো একটা পেজ তৈরি করেন, তো এটার থেকে যে একটা ইনকাম হইব, এটা থেকে যে একটা মজা পাইবেন, এইটা আর বাংলাদেশের যে পেজগুলো আমাদের পাইতেন না। যত ভিউর বন্যা বসায় আলাদা, একবার কাম হইতো না। আপনারা চেকিং দেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমার সবচেয়ে বেশি ভালো লাগে ইউএস এর কাজ নিয়ে। তাহলে এটি কিন্তু ইউএস বিষয়ক, আমেরিকা, কানাডা, এগুলো আমাদের সবচেয়ে বেশি ভিউ হয়। ওই ইউরোপ কান্ট্রিগুলো সবচেয়ে বেশি ভিউ হয়। আর এটা আরপিএম রেট খুবই পাওয়ারফুল। ক্লিক দিলাম, ঈদের পরে অপশন, দেখ ভিডিওটা একটু যারা চেকিং করবে কোনো কপিরাইট আছে নাকি একটু দেখবে। আমি একটু দেখি। তা আশা করি ভিডিওটা ভিউ হওয়ার কথা। তা আসলে কথা হচ্ছে কোন ভিডিও কি হিট করে এটা আমরা নিজেরা বলতে পারি না, হ্যাঁ? এটা ফেসবুকের অ্যালগরিদম বুঝে, ভালো ফেসবুকে বুঝায়। তো ফেসবুক বলতে তুমি সুস্থ কন্টেন্ট দাও, সুস্থ কন্টেন্ট দিলে আমরা ভিডিও ভাইরাল করবো। ভিডিও ভাইরাল করার দায়িত্ব আছে আমাদের। আর তোমরা সুস্থ কন্টেন্ট দাও, ভালো কন্টেন্ট দাও, এটা ইউনিক হোক, কন্টেন্টের ভিতরে কোনো একটা শিক্ষণীয় ব্যাপারটা হোক। আমরা এই যে অনেকে আমরা ভাবছি ফেসবুকে ঢুকি, তাহলে কিন্তু হিউজ পরিমাণ অন্য অন্য কন্টেন্ট গুলো পাওয়া যায়। কিছু কথা আছে এগুলো আবার ফেসবুক, ইউটিউবের সম্বন্ধে বলানো যায় না। খুবই একটা জঘন্যতম অবস্থা। এখানে কিছু ভাষা আছে এগুলো আমরা বলতে পারি না। তো ফেসবুকে অনেক কিছু তারা ব্যবহার করতে চায় অনেকভাবে। তো ঘটনা হচ্ছে আমরা এই যারা মেয়েরা আছে, ছেলেরা আছে, আমরা সুস্থ কন্টেন্ট দিই, মেয়েরা কিন্তু এই ধরনের কন্টেন্টে কাজ করতে পারে সবচেয়ে বেশি। তাদের মুখ পেজ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই গিয়ে। So এইগুলা আর এই দুটো এই যে কার্টুন ভিডিও কিন্তু ওয়ার্ল্ড পৃথিবীতে সবাই দেখে, শুধু বড় বাংলাদেশে সবাই দেখে। এখানে কিন্তু ভিউ বিষয়, ইনকাম বিষয়, আর লাইফ টাইম কোনো মানুষ বাদে কোনো কমেন্ট করে না, মন্দ করে না, গালিগালাজ করে না, খুব ভালো লাগে। আবার প্রশংসা করে খুবই ভালো লাগে। আমরা এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে টাইটেলটা, হ্যাঁ, এই টাইটেলটা এই যে ওইখানে বুঝছি যে কম্পিউটার দিয়ে কিছুর জন্য করবেন, কারণ কম্পিউটার দিয়ে সব কাজ করা যায়। আমরা একটু কন্ট্রোল সি দিলাম, তারপরে কন্ট্রোল ভি দিই। তারপরে এই যে টাইটেলটা, হ্যাঁ, আমরা একটু টাইটেলটা দিয়ে দিই। টাইটেলটা একটা ইমোশন দিই, এদিকে দিলে তো হবে না। দিলে ভালো লাগবে। টাইটেলটা আমি চাইছিলাম একটু আরো একটু ইমোশন দেওয়ার জন্য। এই টাইটেলটা দিলে কি ক্লিক করবে মানুষ? হতে পারে। এই টাইটেল আমার কাছে খুব ভালো লাগে। সে কাঁদতেছে এবং সে তার সান্ত্বনা দিতেছে। এই টাইটেল আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় ক্লিক করতে পারে। মনে হয় ক্লিক করতে পারে। আচ্ছা যাই হোক, এটা দিলাম আমরা, দেখি কি অবস্থা, সেভ দিলাম। থাম্বনেলটা দিয়ে কি অবস্থা। তারপরে এই যে ট্যাগ, হ্যাঁ, এইখানে কিন্তু এই যে সবকিছু কিন্তু আসলে কম্পিউটারে করা সম্ভব না, মোবাইলে করা সম্ভব না। স্যার আমি কি পরিমাণ সেটিংটা করতেছি কত সুন্দর করে কম্পিউটারটা। এখানে কিন্তু কম্পিউটার সবচেয়ে বেশি ভালো। মোবাইলে আপনার যতই করেন না কেন, কম্পিউটারের মতো কাজ আপনি করতে পারবেন না। এই দেখেন আমি কোন রিলেটেড, কি রিলেটেড, কোন ক্যাটাগরি যা আছে সব সুন্দর করে সিলেক্ট করে এরপরে দিয়েছি। আমরা মাল্টি রিলেটেড, এনিমেল রিলেটেড দিয়ে দিলাম, এনিমেল সিস্টেমে দিয়ে দিলাম। এরপরে আছে সেভ। তখন আমরা একটু আল্লাহর মতো একটা পুজ দিই, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা একটা পুজ দিয়ে দিই খুব সুন্দরভাবে। দেখ আমরা একটু এনজয় করি, হ্যাঁ। তো কিভাবে ভিডিওটি করলাম তো দেখলেন। এই যে প্রথম কিন্তু এই যে স্টোরি এলাম, হ্যাঁ, প্রথম কিন্তু স্টোরি আইছি। একবার সব কাজ কিন্তু একবার ChatGPT করছি। প্রথম এখন মনে করেন যে স্যার ভাই অথবা এই জিনিসটা আপনি কি করছেন, এটা কিন্তু প্রথম কি করছি, এই ইমেজটা আমার নিজেরই, ইমেজটা আমার নিজের, হ্যাঁ, আমার ব্যক্তিগত ইমেজ। এটা আমার নিজের ইমেজটা পরিবর্তন করছি। আগে আরো ছবি ছিল, তখন স্টুডেন্টরা বলে যে স্যার আপনার চিনা জানা। তোর ইমেজটা আসাফুল নামক একটা ছেলে আমারই খুব ভালো, অনলাইনে জগতে খুব ভালো করছে, সে তুলে দিচ্ছে এবং সে অনেক পরামর্শ দেয়। এবং তারপরে এটা ক্যানভাতে দেয় সুন্দর করে এই ইমেজটা ওই দুটো একসাথে নিলাম, নেওয়ার পর একটু কাজ করলাম, করার পর দুটো একসাথে আনছি। আনার পর আবার প্রোতে গেছি। প্রোতে যাওয়ার পরবর্তীতে তুমি এরকম ভাবে আমার একটা প্রম্পট তৈরি করে দাও, প্রম্পটটা দিয়ে বলে দিছি স্যার, তারা এইভাবে একটা ইমেজ তৈরি করে দিয়েছে। এরপরে বাকি সুন্দর করে পুরো গল্পটা আমরা একটা পড়ে নেন, দেন কিভাবে কি করছি আমরা একটা পড়ে নেন। নেওয়ার পরে সুন্দর করে কমান দিছি, কমান দেওয়ার পরে সে সুন্দর করে 5টা প্রম্পট লিখে দিছে। এরপরে তারা শেষে একটা প্রম্পট দিছি যে তুমি, আমি কি প্রথমত প্রম্পটটা বুঝতাম না, ধরো বুঝি তুমি আমার বলে দাও। এরপর সে আমাকে বলেও দিছে। তারপরে আবার একটা প্রম্পট দিছে, তুমি আমার ইমেজ জেনারেট করে দাও 5টা। তারপরে তারা কিন্তু আবার ইমেজ জেনারেট করে দিয়েছে। গুড। এরপরে সাথে সব কিছু কাজ শেষ, এডিটিং সব শেষ। এরপর তারা বললাম যে গল্পের সাথে মিল রেখে ফেসবুক পোস্ট তৈরি করে দাও ইংরেজিতে, আপনি কিন্তু কমান দিবেন। সুন্দর করে ফেসবুক পোস্ট তৈরি করেছে। এরপর হ্যাশট্যাগ দিতে মনে ছিল না,
আর বলেছি হ্যাশট্যাগ দেন, সে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। দেখছেন আমার কাজ কিন্তু পুরো ChatGPT করে দিয়েছে এবং ফ্রিতেই, প্রিমিয়াম আমার কোনো প্রয়োজন হচ্ছে না। তারপরে অনেকে প্রশ্ন করবো যে স্যার ইমেজটি কোথায় করছেন, তাহলে ইমেজটা আমরা কোথায় করছি দেয়া দিই, ওই যে এই যে সাইট থেকে, হ্যাঁ এই সাইট থেকে সব ইমেজ করছি। আপনারা যদি বিশ্বাস না করেন, এই দেখছেন এন থেকে ফ্রিতেই একটু আপনারা যারা আছেন তারা কিন্তু একটু ফ্রিতে সব ইমেজ করছি। এই জাত থেকে ইমেজ করে নিই, তারপরে এই সাইট থেকে ভালো ইমেজ করে। আমি ওই যে ভালো হাই লেভেল ইমেজ দেয়, হ্যাঁ তারা। তো এই যে নীলন্দু AI, হ্যাঁ এনতে করছি। তারপরে ভিডিওটা কোথা থেকে জয়েন করছি, ভিডিওটা আজকে করে ভিডিও জয়েন করছি সূরা 2 থেকে, হ্যাঁ সূরা 2, এই যে সূরা 2, এই যে সূরা 2, হ্যাঁ সূরা 2 দিয়ে ভিডিওটি করছি। I've got you both. বুঝছেন? তাহলে এই কিন্তু প্রসেসিং। তারপরে এডিটিং কোনটাতে করলাম, এডিটিং করলাম ক্যাপকাট দিয়ে। তো সবাই তো মোটামুটি পুঞ্জে তো চালান, সবাই মোটামুটি ক্যাপকাট বোঝে। এখন ডেস্কটপে ক্যাপকাটটা একটু মজা আছে, ডেস্কটপে ক্যাপকাটে আমরা সহজে কাজটা করতে পারি। আজকে কিছু পোস্টও করছি, মাঝে মাঝে একটু পোস্টও করছি, এই যে আবার একটু পোস্টও করি। এই যে তারা লিয়ে একটু নিউ ইয়র্ক সিটি দুটো আসলাম, তারা লিয়ে একটু তার একটু গান শুনাইলাম, তারা একটু গান শুনলাম, 7টা লাইক করছে, হ্যাঁ তারপরে তারা একটু বিকালবেলা হাঁটাহাঁটি করলাম। এই যে হ্যাঁ এতে কিন্তু ফেসবুকে কিন্তু আপনার সবাই চিনবে এবং সবাই কিন্তু দেখবে, এবং ফেসবুকের যে অ্যালগরিদম দেখবো না ওনারা এই যে ফেসবুক করে রিয়েল কোনো ফেক টেক কোনো কিছু না গিয়ে খুব সুন্দরভাবে আমরা কিন্তু কাজটা করে দিচ্ছি। দেখছেন এই যে হিস্টোরিয়ান কিন্তু ভিউ হইতেছে। ওইটা হোক, আসল ঘটনা হচ্ছে আমরা কাজ করাতাম ইউনিক, কিন্তু এই ইউনিকগুলো কিন্তু আমার ওখানে আইছে। তো আরো আমি অনেকটি ফেজ দেখছি তারা খুব সুন্দরভাবে এগুলা কাজটি করে, খুবই ভালো। এই যে ইউএস এর বেশিরভাগ পেজগুলো এইভাবে কাজ করে, ইউএস, হ্যাঁ এটা 2 রিভিউ কিন্তু হয়ে গেছে। দেখছেন এই মতো তো ছাড়লাম, হ্যাঁ এই মতো কিন্তু ছাড়লাম, 2 রিভিউ কিন্তু হইছে। তো আমরা একটু এনজয় করি, লাইভে এনজয় করি। তো একটা কথা বলি যে আপনারা ভিডিও করতেন কোনো সমস্যা নেই, ফাউসান লাভ 01 পেজের নাম। তো আপনারা ভিডিও করতেন এবং পেজে সুন্দর করে সাজান, প্রফেশনাল ভাবে একটা পেজ সাজানোর পরে আপনারা সুন্দর করে ভিডিও করেন, দেখবেন ভিডিওগুলা। এখন একটা কথা বলি, কিছু ভিডিও হিট করছে আর কিছু ভিডিও হিট করে নাই। আমি বলে দিই, আমার কিছু ভিডিও আছে লং ভিডিও আর কিছু ভিডিও আছে শর্ট, এখানে যদি শর্ট করছে এটি হিট করছে। এখন আপনারা বলি যেহেতু ফেজটা আপনার নতুন, এই ফেজটার মধ্যে খালি শর্ট ভিডিও দিয়ে না, সবসময় আপনার লং শর্ট ভিডিও মিলাই দিবেন। কিসের জন্য? ধরেন লং ভিডিও কিন্তু হিট করে, একটা লং ভিডিও যদি ভালো করে হিট করে দেন, একটা ভিডিও যদি মনে করেন যে আপনার 500 মিলিয়ন ভিউ হয়ে যায়, তাহলে আপনার কি পরিমাণ ইনকাম আসবে। এখানে কোন ভিডিওতে কি আছে, আমি অনেক ফেজ গাড়াগাড়ি করছি, প্রচুর পরিমাণে ফেজ গাড়াগাড়ি করছি, করে দেখলাম যে তারা লং ভিডিও দেয়, শর্ট ভিডিও দেয়, এবং তাদের যে নায়ক, এই যে নায়ক আমরা রাখছি, হ্যাঁ এই যে নায়ক ছোট্ট যে বানাতে রাখছি আমরা, এই একই নায়ক কিন্তু বিধান বিক্রিমে আছে, হ্যাঁ দেখছেন সব নায়ক কিন্তু একই আছে, কোনো পার্থক্য নেই। এখানে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম কি করে, ভিডিও চালিয়ে হিট করে নেয়, তার সে বুঝতে চায় যে সে কোন এই পেজটা কোন ধরনের। এখন অনেকে এই ভুল, আমি নিজে ওই ভুলটা করছি, যেমন একবার দিচ্ছি ধরেন আমার পানি ভিডিও, একবার দিচ্ছি নিজের ভিডিও, একবার দিচ্ছি এই ভিডিও, আর একবার দিচ্ছি অন্য ভিডিও, অন্য কান্ট্রি, অন্য সিস্টেম ভিডিও, তখন এইগুলো ভিডিও কিন্তু হিট করবে না, কারণ অনেক পেজ আমার এভাবে নষ্ট হয়েছে। এখন কিন্তু যেগুলা পেজ আছে, এই যে এখন যেগুলা পেজ তৈরি করছি, এই যে পাওসান লাভ 01 এটি ফার্স্টে গেছে, এআই কার্টুন ফান এটাও ভালো হিট করতেছে, স্মল মাঙ্কি বিগ ডিম এটা প্রথম পেজ আমার, এটা ভালো হিট করতেছে, কাউ হুম, তারপর কুকিং হুম, ক্যাট কম্পিউটার মাম, তারপরে এমডি রফিকুল ইসলাম এআই, এটা আমার পেজ, তারপরে সফটওয়্যার কম্পিউটার ডুপ্লিকেট রফিক, আরো আছে। তো এইগুলা পেজ বেশিরভাগ কাজ করতেছি, আরো পেজ আছে এইগুলো কাজ করতেছি। এই ঘটনা হচ্ছে আপনার পেজ নিয়ে কাজ করেন। আর একটা কথা বলি যে আপনারা যারা পেজ দিয়ে কাজ করবেন, তারা একটা পেজ দিয়ে কাজ করেন না, 4-5টা পেজ দিয়ে কাজ করেন, কারণ হলো কোন পেজে হিট করে আপনি নিজে বলতে পারবেন না। এই যে ফিট করছে বেশি, আপনি লেবার বেশি সময় দিবেন। আর মোটিভেশন লাগে চিন্তা করবেন না, আর্নিং লাগে চিন্তা করবেন না, এগুলো 1 বছর টার্গেট দিবেন, 1 বছর। যারা ফেসবুক পেজ দিয়ে কাজ করবেন তারা 1 বছর টার্গেট দিবেন, 1 বছর ছাড়া কিন্তু কেউ আবার ফেসবুকে ঢুকেন না, কারণ এই ফেসবুক কিন্তু রাতারাতি কিছু করতে না, কারণ 1 বছর পর্যন্ত আপনি কন্টেন্ট দিবেন, মনিটেশন হোক আর না হোক, আপনি রিয়েল কন্টেন্টে যাবেন, যাইতে দেখবেন প্রতিদিন 3-4টা কন্টেন্ট, 2-3টা কন্টেন্ট আপনি দিতে থাকবেন, তাহলে আশা করি আপনার ভালো কিছু একটা ফিডব্যাক আসবে। আর যদি আপনি মনে করেন যে ভিডিওটা ছাড়ার পরেই খালি আপনি দেন যে খালি মনিটেশন আইতেছে না, তাহলে কিন্তু হবে না, হ্যাঁ মনিটেশন কিন্তু এইভাবে আসবে না, আপনি ভিডিও দিয়ে থাকতে হবে, ভিডিও দিবেন, ভিডিও দিবেন, কারণ ভিডিও না দিলে কিন্তু খুবই প্রবলেম। ভিডিও দিতে হবে এবং সুস্থ কন্টেন্ট দিতে হবে, হ্যাঁ সুস্থ কন্টেন্ট না, আবার যে অসুস্থ কন্টেন্ট আপনি কিছু করতে পারবেন না, কন্টেন্ট দিয়ে হবে স্ট্রং কন্টেন্ট, যে কন্টেন্টটা স্ট্রং হবে, হ্যাঁ এই কন্টেন্ট যদি স্ট্রং দেন তাহলে আশা করি যে আপনার, আমি একটু রিফ্রেশ দিচ্ছি, এই দেন 19টা ভিউ কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু আস্তে আস্তে হিট করবে, আস্তে আস্তে কিন্তু হিট করবে, এই 19টা ভিউ না আস্তে আস্তে কিন্তু হিট করবে। আর গল্পটা তো 1 মিনিটের কাছাকাছি, তো এখানে এই যে এই ভিডিওটা কিন্তু গল্পটা 1.5 মিনিটের আছে, এই যে এই গল্পটা, তারপরে হিট করছে না। গল্প যদি স্ট্রং, আমি এটা বলি যে গল্পটা যদি স্ট্রং হয়, একটা মানুষ যদি কোনো কিছু শিখতে পারে, তাহলে এই ভিডিওটা হিট করবে। আমরা 5 মিনিট দেন, আমরা 10 মিনিট দেন, অথবা আমরা 3 মিনিট দেন, অথবা আমরা 2 মিনিট দেন, অথবা আপনার এই 10 সেকেন্ড দেন, গল্পটা যদি আপনার হিট করে, গল্পটা যদি স্ট্রং থাকে, কোনো একটা কোনো মেসেজ থাকে, কোনো একটা ইউনিক সিস্টেম থাকে, তাহলে তারা হিট করবে। তাহলে আমরা একটু দিই, যদি আপনারা সবাই ফলো করেন, হ্যাঁ দেখেন কিরকম ভিউজ আছে,
আপনারা নিজের ওটা দেখেন তাহলে হবে। যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই আপনারা এআই নিয়ে কাজ করেন। বর্তমানে এআই খুবই পাওয়ারফুল এবং এআই শিখেন। তাহলে যত সাল আসবে বর্তমানে 26 সাল, 27 সাল, 28 সাল, 29 সাল যে কোনো সালাই হোক এআই কিন্তু খুব পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং এআই বাধ্যতামূলক। আপনারা যদি কেউ এআই না শিখতে পারেন তখন ফেসবুক নিজেই মেটায় নিয়ে আইছে। গুগল তো শুরুতেই মেটায় নিয়ে আইছে। ChatGPT মানে সব এআই খেলা বর্তমানে। বর্তমানে কেউ ব্লগ করে না। সবাই কিন্তু এআই। আর বর্তমানে যত কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু বেশিরভাগ এআই ব্যবহার করতেছে। যারা একটু স্মার্ট কন্টেন্ট ক্রিয়েটর। আর যদি আপনার মনে চায় যে এই যে আমাদের কিছু গ্রামীণ মানুষ আছে তারা এই যে কি করে জানি মনে হইতেছে না যে একটা গাড়ি লয় তারপরে হাতে একটা ব্যাগ লয় পরে 2-4-5 জন বন্ধু মিলে ওই জায়গা ভিডিও করে আর এই নিয়ে আবার মারামারি ভাগাভাগি মারামারি কাটাকাটি আবার একজন আরেকজন দুর্নাম এইগুলা করার দরকার নেই আপনি নিজে কাজ করেন যেমন আমি আমার কাজ করতেছি না প্রতিদিন আমি 3টে ভিডিও করতেছি আমার নিজের প্রতিষ্ঠানের ছাত্ররা বুঝায় যে সময়টা পাই বাজার রাত 10টা এই সময়ের ভিতরেই আবার ভিডিও করি আমি আবার কি ভিডিও করতেছি এগুলো কিন্তু আবার আমার যে অডিয়েন্স আছে আমার যে স্টুডেন্ট গুলো আছে এদেরকে দিয়েছি যাতে আমি কোনোদিন ঋণী না থাকি কেউ যদি এটা না বলতে পারে যে ভাই সে আসে না এই কারণে কিন্তু আমি ভিডিওটি করি পেজ কিভাবে কাজ করি সব দেখা গেছে যাই হোক তো সবাই দোয়া করবেন আর আপনারা সবাই আমার যারা ফলোয়ার আছেন সবাই ফেসবুকে কাজ করেন আপনারা যদি ফেসবুক থেকে 20 টাকা কামান আমার গর্ব আমাদের দেশের গর্ব এই দেশের ডলারটা থাকবে সবাই ফেসবুক পেজ দিয়ে কাজ করেন এই ধরনের কার্টুন দিয়ে কাজ করেন কার্টুনের ভবিষ্যৎটা খুবই হাই লেভেলের আছে সবাই ফেসবুক দিয়ে কাজ করেন কারণ আপনি দেন যদি অনলাইন থেকে 100 কোটি টাকা কামান এটা আমার কোনো আসে যায় না আমার কোনো লস নাই কারণ আমি ফেসবুকে টাকা আনবেন হ্যাঁ এই যে ভিউজ আছে আপনি ফেসবুকে টাকা আনবেন এই দেশের ডলারটা থাকবে আর এই দেশের ডলার থাকলে সবারই উপকার যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ